নমস্কার, আমি দেবব্রতী। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তাই সবাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে বহু মহিলাই ৩,০০০ টাকা পেয়ে গিয়েছে, কিন্তু বেশ কিছু সংখ্যক মহিলা তারা এখনও ৩,০০০ টাকা পায়নি। তাই খুবই চিন্তিত, তারা এই টাকা কবে নাগাদ পাবে, আর তারা কেন পাচ্ছে না, কী ভুলভ্রান্তি করেছে, এরকম ধরনের নানান প্রশ্ন কিন্তু মনে আসছে। সমস্ত কিছু সম্পর্কে সহজভাবে তুলে ধরব। আমাদের পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, কিন্তু কিছু মহিলা এখনও পায়নি। আচ্ছা, অযোগ্যদের নাম বাদ দেওয়া সংক্রান্ত বিষয়ে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও তথ্য প্রকাশ করা হয়েছে, সেগুলি আলোকপাত করব। কারা অযোগ্য? অনেকেই আছে ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যেও শোনা যাচ্ছে কিছু মানুষ রয়েছে অযোগ্য, তারা কিন্তু আর টাকা পাবে না, তাদের নাম বাদ যেতে পারে। আর তোমাদের যাদের এখনও ভেরিফিকেশান হয়নি, ভেরিফিকেশান হওয়ার সম্ভাবনা প্রবল, তাই তোমরা নিজেদের ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু রেখে দেবে। আমাদের পশ্চিমবঙ্গে বসবাসকারী দরিদ্র মা বোনেরা যারা প্রকৃত যোগ্য, তারা সকলেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার সুবিধা পাবে। যোগ্য কোনো মহিলাই কিন্তু বাদ যাবে না, এটা তোমরা মাথায় রাখবে। আমরা অনেকেই শুনছি অযোগ্যদের নাম বাদ ও টাকা ফেরত সংক্রান্ত অনেক কথা, তাই না? অনেক অযোগ্য উপভোক্তা এই প্রকল্পের তালিকায় যুক্ত হয়ে টাকা পাচ্ছিলেন, যেমন অঙ্গনারী কর্মী, এই ধরনের মহিলারাও কিন্তু টাকা পাচ্ছিলেন। নির্দেশ দেওয়া হয়েছে যে ভুয়া বা ভুল নথিপত্র দিয়ে সুবিধা নিলে তাদের নাম কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হবে, এবং তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, এমনকি প্রাপ্ত ৩,০০০ টাকা ফেরত দিতেও হতে পারে। তাই আবারও বলছি, এই যে আগস্ট মাস পর্যন্ত সময় রয়েছে, যারা এই সুবিধা নিতে চাও, একমাত্র যোগ্য ব্যক্তিরাই কিন্তু অ্যাপ্লাই করবে, বাকি কেউ ফর্ম ফিল আপ করবে না। আর বলো, তোমাদের কাদের কাদের জুলাই মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে আর কাদের এখনও ঢোকেনি? যাদের টাকা এখনও ঢোকেনি তাদেরকে বলবো, তোমরা একদম চিন্তিত হবে না, আর কিছুদিন অপেক্ষা করো, খুব দ্রুতই কিন্তু এই টাকা তোমরা পাবে। এখনও পর্যন্ত তোমাদের ফর্ম ভেরিফিকেশান চলছে, এনকোয়ারিজ হচ্ছে, খুবই নিখুঁতভাবে হচ্ছে, আর এই সমস্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। তোমরা আর কিছুদিন অপেক্ষা করো, তোমাদের ফর্ম যারা যোগ্য রয়েছে অবশ্যই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, তারা টাকা পাবে, চিন্তা করো না। দেখো, 10 দিনের মধ্যে তালিকা সংশোধন। আগামী 10 দিনের মধ্যে যোগ্য ও অযোগ্য উপভোক্তাদের চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত যোগ্য যারা আছে তারা কেউ কিন্তু বাদ যাবে না, তারা অবশ্যই টাকা পেয়ে যাবে। যেসব যোগ্য মহিলা যোগ্য হওয়ার সত্ত্বেও কোনো একটু ত্রুটির কারণে বাদ পড়েছেন, তাদের দ্রুত তালিকায় যুক্ত করা হবে, যাতে একজনও প্রকৃত সুবিধাভোগী বঞ্চিত না হন। কারণ এই টাকাগুলো দরিদ্র মানুষদের খুবই প্রয়োজন, আমরা সবাই জানি। আর যাদের প্রয়োজন তারা অবশ্যই এই টাকা পাক, তারা একটু ভালো করে বেঁচে থাকুক, এটাই চাইব। আর আমাদের সরকারকে অসংখ্য ধন্যবাদ, তিনি মানুষের পাশে আছে, নারী জাতিকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাই অনেক বড় ব্যাপার। কারণ অনেক নারীদেরই কিন্তু দীর্ঘদিনের ইচ্ছে ছিল নিজেদের কিছু একটা করতে হবে, সেই ইচ্ছেটা অর্থের অভাবে তারা হয়ে উঠছিল না।
অনেকেই কিন্তু একটু একটু করে সেই স্বপ্নগুলো সত্যি করতে পারছে। এটাই দেখো, অন্নপূর্ণা যোজনার প্রধান শর্তাবলী: যারা ৩,০০০ টাকার সুবিধা পাবেন তাদের ক্ষেত্রে এই সমস্ত শর্ত পূরণ করা আবশ্যক। বয়সসীমা হতে হবে আবেদনকারী মহিলার ২৫ থেকে ৬০ বছর। আয়ের সীমা দেখে নাও এগুলি: পরিবারের বার্ষিক আয় ১,০০,০০০ টাকার নিচে হতে হবে। এগুলো দেখে নাও। এই পয়েন্টটা নিয়ে একটু মতভেদ রয়েছে, আমি বলে দিচ্ছি যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা, যেটুকু আমি জানি। সরকারি চাকরি বা পেনশন, আচ্ছা একটা কথা ভালো করে বলে দিই, যে মহিলা অ্যাপ্লাই করছে সে কিন্তু সরকারি চাকরি করলে হবে না, তাকে সম্পূর্ণ বেকার হতে হবে। মাথায় রাখবে তোমরা। ইনকাম ট্যাক্স: পরিবার বা আবেদনকারীর যেন আয়কর প্রদানকারী ইনকাম ট্যাক্স পেয়ার না হয়। পরবর্তী যেটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে এখানে ভুলভ্রান্তি করেছিল, ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক। ব্যাংক অ্যাকাউন্টটি আবেদনকারীর নিজের নামে হতে হবে। অবশ্যই আধার লিঙ্ক, ডিবিটি লিঙ্ক থাকতেই হবে, নইলে কিন্তু পেমেন্ট পাবে না। দেখো, যারা এখনও টাকা পাননি তাদের কি করণীয়? অবশ্যই তোমরা স্ট্যাটাস চেক করবে, কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলো দ্রুত সংশোধন করবে। আর এই আগস্ট মাসে কিন্তু লাস্ট, আবার হয়তো ফর্ম ফিল আপ হবে অনেক দিন বাদে, তাই এই সুযোগ কেউ হাতছাড়া করবে না। যারা ভাবছো ফর্ম ফিল আপ করবো, অবশ্যই দ্রুত করে দাও। দেখো, আবেদনপত্রে কোনো ভুল তথ্য বা ভুয়া নথিপত্র দেওয়া থাকলে তা দ্রুত বিডিও অফিস বা পঞ্চায়েত পৌরসভার মাধ্যমে সংশোধন করিয়ে নেওয়া খুবই প্রয়োজন। সংশোধন না করলে কিন্তু তোমরা তোমাদের টাকা পাবে না। সবাই খুব ভালো থেকো, এতটুকুই।